ভূমিকা ছিল প্রতিবেশী 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 কিন্তু দাদাগিরি করার অধিকার তাকে দেওয়া হয় না। তাকে দাদাগিরি করবে, আমাদের উপর সুপারসিড করবে। আমরা সিকিম বা ভুটান বা লন্দুকদের মতো মানে একদম অনুগত একজন মানে শেখ হাসিনার মতো জেলা এবং বিভিন্ন বিভাগে আমরা মানববন্ধন সমাবেশ করে হিন্দুরা যে এই আগ্রাসী মানে ভারতের যে আধিপত্যবাদ এবং এই যে মিথ্যা প্রপাগান্ডা এবং ভারতীয় যে দূতাবাস দেশে বাংলাদেশ দূতাবাস তার প্রতিবাদে আমরা মুসলমানদের সাথে হিন্দুরা সনাতন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে কাজ করব সে প্রমাণের জন্য সারা দেশে আমরা একটা মাঠে নামবো। এইটা আমাদের সংগঠন এবং এই দেশের জনগণের এই যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবারই এটা একটা সিদ্ধান্ত। মনে করি আমরা মূল স্রোতের সাথে থাকতে চাই, এদেশে বাস করতে চাই, এদেশে থেকে আমরা মরতে চাই, আমরা দেশের বাইরে যেতে চাই না, আমরা ভারতের দাবাদারি করতে চাই না, আমরা পাকিস্তানের পিন্ডির থেকে দিল্লির মানে শাসন ব্যবহার চাই না। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, বন্ধু রাষ্ট্র, আমাদের সাথে ভালো সম্পর্ক থাক সেই হিসাবে থাকবে, কিন্তু দাদাগিরি করবে আমরা এটা চাই না। এখন কিন্তু শেখ হাসিনা নাই, সুতরাং সেরকম দালাল প্রচুর সরকার নাই যে আমাদেরকে সরকার আমাদের পক্ষে আছে, সুতরাং সমস্ত জনগণ আমাদের পক্ষে আছে এবং সমস্ত আজকে বিভিন্ন রকম এজেন্ডা বাস্তবায়নের মাধ্যম হিসাবে সংখ্যালঘু নামটা ব্যবহার করছে, কিন্তু ভুল জায়গায় ওরা মানে জিল পারছে। কারণ এই সংখ্যালঘু সম্প্রদায় স্বাধীনতা 5ই আগস্টের পরে আপনার বর্তমান সরকার ছিল না, পুলিশ ছিল না, তখন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সারা দেশের নেতাকর্মী আমরা যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ছিলাম, আমরা সারা রাত 24 ঘন্টা আমরা সমস্ত মন্দিরগুলোতে আমরা পাহারা দিয়েছি এবং দেখেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে কিন্তু আমরা সাকসেস হয়েছি। এবং আরেকটা কথা বলতে চাই, সরকারের ব্যাপারে আমার একটা প্রশ্ন থাকে। সরকার এত কিছু করছে, সবাইকে ডাকছে, ছাত্র বৈষম্য নেতাদের ডাকছে, কিন্তু ওনাদের উচিত হবে এই সংখ্যালঘুদের বিষয়ে যে টানটা খেলছে এই টানটা খেলার বন্ধ করার জন্য উনি একটা সংখ্যালঘু বিশেষ সেল তৈরি করা উচিত। অতি সত্বর আমি সংখ্যালঘু সেলের একটা বিশেষ সেল করার অনুরোধ জানাচ্ছি। এই সেলের বর্তমানে এই অবস্থাতে সরকারের একটা কৌশলগত ভুল আছে। সরকারকে আমি মনে করি অতি সত্বর একটা সংখ্যালঘু সেল তৈরি করা উচিত এবং সংখ্যালঘু নেতাদেরকে ডাকা। আজকে দেখেন আমরা একটা বৃহৎ সংগঠন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, একবারও আমাদের প্রধান উপদেষ্টা একবার আমাদের ডাকে নাই। উনি শ্বশুর বাড়ি যেরকম জামাই শ্বশুর বাড়ি যায়, উনি ঢাকেশ্বরী মন্দিরে উনি গেছে। ঢাকেশ্বরী মন্দিরটাও আবার দেখি ওনারা ভালো ভুরিভোজ করে 2বার 3বার জন্মাষ্টমী দুর্গাপুজো দেখেছে, কিন্তু তাদের রেজাল্ট কি? এই যে আন্দোলন চিন্ময় প্রভুর যে আন্দোলন, সে আন্দোলন ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু হয়েছে। অর্থাৎ যাদেরকে ডাকছে তারাই কিন্তু বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র তারাই করছে। অর্থাৎ আমি এই জন্য বলছি যে যারা সুন্দরভাবে মানে সংখ্যালঘু ছেলে, বিশেষ করে এখন বর্তমান প্রশাসনে বৈষম্য রয়েছে, বিশেষ করে কিছু হলে হিন্দুদের ট্যাগ দেওয়া হচ্ছে, আওয়ামী লীগ ট্যাগ দিচ্ছে। সবাই আওয়ামী লীগ না, শুনেন, আওয়ামী লীগের সময় হিন্দুরা চাকরি করছে, হিন্দুদের চাকরি হয়েছে, কথা বলছে, বিভিন্ন জায়গায় ব্যবসা করছে। ওয়ান ডেড অফ রেপ, যেরকম স্বেচ্ছায় কেউ ধর্ষণ করা আর যদি কেউ জোর করে আওয়ামী লীগের সময় অন্যায়ভাবে সমস্ত লোকজনকে ব্যবহার করেছে আওয়ামী লীগের পক্ষে, তারপরে আওয়ামী লীগ হয়ে গেল। তার কারণে তাদের ট্যাগ দেওয়া হবে। সেজন্য বলছি যে সুতরাং আমি মনে করি সংখ্যালঘুদের বিশেষ সুবিধার জন্য প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে যাতে সুষ্ঠুভাবে সংখ্যালঘুদেরকে মূল্যায়ন করা হয় এবং বিশেষ নজর দেওয়া হয়। যদিও সরকার ঘোষণা দিয়েছে যে যেগুলো মানে ক্ষতিগ্রস্ত তাদের তদন্ত করে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে, মন্দিরগুলো তৈরি করা হবে। তা আমি মনে করি এই জন্য একটা বিশেষ সেল করে সেই কমিটির মাধ্যমে সেখানে যেরকম একটা উপদেষ্টা বানাইছে, আমরা কেউ চিনি না, বাংলাদেশের তো পরিচয় নাই, ব্যক্তিগতভাবে উনি সব চিনতে পারে, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ তাকে চিনি বলে আমার মনে হয়। সুতরাং আমি মনে করি সরকার এটা করলে এই যে শেখ হাসিনার যে এজেন্ডা, শেখ হাসিনা আবার আওয়ামী লীগ ফিরে আসার এজেন্ডা, এটা এই সংখ্যালঘুর টার্মটা বন্ধ হয়ে যাবে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের পক্ষ থেকে আমাদের অলরেডি বার্তা হয়ে গেছে। আজকে সাংবাদিক সম্মেলন করলাম, গতকালকে আমাদের মিছিল ছিল এবং কিছুক্ষণ পরে আমরা একটা প্রদীপ প্রজ্বলন করবো বিভিন্ন থানা